এটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুরা তোমাদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য একটি আকর্ষণীয় কেস। ভদ্রমহিলা, ওনার বয়স 32, ওনার হাজব্যান্ড উনি গ্রামীণ অ্যালোপ্যাথিক প্র্যাকটিস করেন আমাদের দক্ষিণ 24 পরগনার সাগরদ্বীপ এলাকায়। তো অ্যালোপ্যাথিতে ওনারা পেন কিলার দিয়ে উনি বোঝেন, তাই পেন কিলার দিয়ে অত বেশি ক্ষতি করতে চান না, আমার স্মরণাপন্ন হয়েছে। এনার সিমটম দেখি, এনার প্রবলেম কি? এনার একটাই প্রবলেম, ওনার পিঠের বাঁ দিকে যেখানে আমাদের মাসেল আছে, ল্যাটিসিমাস ডরসাই মাসেল, ওই মাসেল বরাবর একটা ব্যথা হয়। মাসেল বরাবর একটা মারাত্মক ব্যথাটা মারাত্মক হচ্ছে 8 মাসের মতন, এবং ব্যথাটা রাত্রে আরম্ভ হয়। রাত্রে কটার দিকে আরম্ভ হয়? 1:30 সময় আরম্ভ হয়। তখন আপনি ঘুমিয়ে পড়েন। আপনি কটায় ঘুমান? 11টা 11:30 ঘুমান, কিন্তু তখন আপনি ব্যথা কিছু বোঝেন না, কিন্তু এই ব্যথা নিয়ে ঘুম ভাঙে রাত 1:30 1টা। আচ্ছা, বেশিরভাগ সময় কি 1টা থেকে 1:30 না, তার টাইম চেঞ্জ হয়? ওই রকমই টাইম, 1টা থেকে 1:30। 1:30 থেকে রাত 1:30টার সময় ব্যথা নিয়ে ঘুম ভাঙে ভদ্রমহিলা। ব্যথা জায়গাটি একটু দেখান তো, উপর দিয়ে দেখালে হবে। উপর দিয়ে দেখান তো, এই জায়গাটা জাস্ট ভার্টিব্রাল কালামের বাঁ দিকটা, ভার্টিব্রাল কালামের বাঁ দিকটায় এই জায়গাটায় ব্যথা হয়। তারপর আপনি বলছিলেন এই ব্যথা নিচের দিকে নামে, ছড়িয়ে দেয়, ব্যথা ছড়িয়ে দেয়। ব্যথা আরম্ভ হলে আর এক জায়গায় থাকে না, আপনার পায়ের দিকে নিচের দিকে পুরো চলে যায়, কোমরটা ধরে থাকে, কোমর পর্যন্ত ধরে থাকে। তাহলে আমরা কি সিমটম পেলাম? ওনার একটা মারাত্মক ব্যথা হয় পিঠের বাম দিকে, ভার্টিব্রাল কালামের বাম দিক চেপে, এবং রাত্রি মোটামুটি 1:30 নাগাদ আরম্ভ হয়। উনি 11টা 11:30 শুয়ে পড়েন, কিন্তু সেই সময় হয় না। এই ব্যথায় ওনাকে ঘুম ভাঙিয়ে দেয়, এবং রাত 1:30 নাগাদ ব্যথা আরম্ভ হয়। আস্তে আস্তে কি ব্যথা বাড়তে থাকে? ব্যথা বাড়তেই থাকে, তারপরে ঘুম হয় না বোধহয়, চেষ্টা করে হয়তো কখন একটু হলো, আবার ঘুম ভেঙে গেল, এরকমই চলতে থাকে। অস্বস্তি নিয়ে সকাল কাটে, অস্বস্তি নিয়ে ভোর হয়, তারপর কি কমতে থাকে? বরফ দিলে একটু কমে, বরফ দিলে একটু কমে। ইন্টারোগেশনে জানতে পারলাম যে তার মানে ঠান্ডা সেঁকে একটু রিলিভ হচ্ছে, ঠান্ডা সেঁকে একটু রিলিভ হচ্ছে। বরফ দিলে কি মোটামুটি অনেকটা কমে? ঠান্ডা সেঁকে রিলিভ হচ্ছে। ব্যথা মাঝ রাত্রে বাড়ছে 1:30 নাগাদ, ব্যথায় ঘুম ভাঙছে, বাঁ দিক চেপে ব্যথাটা হচ্ছে, ডান দিকে কোনো ব্যথা হয় না। ওই ব্যথা ডান দিকেও যায় না, ওই এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকে কোমর জুড়ে। আর ব্যথা কমতে থাকে না। ওনারা রাতটা অস্বস্তি নিয়ে কাটায়, সকালবেলা উঠে ঠান্ডা সেঁক দেয়, কিংবা খুব বেশি হলে একটু অ্যালোপ্যাথিক ওষুধপত্র বাধ্য হন, যখন দিতে হয়। এইটা হলো ওনার মেন সিমটম। এবারে ওনার আর সিমটমের মধ্যে আমি কালেকশন করলাম। তাহলে উনি সাপের একটু ভয় পান বলেছেন। সবাই তো আমরা সাপের ভয় পাই, সেরকম আপনি একটু বেশি আতঙ্কগ্রস্ত, বিছানার চারদিকে যেন ঘুরছে এরকম মনে হয়। তো সাপের একটা আতঙ্ক আছে। এমনি ভয় পান আর স্বপ্ন দেখেন বললেন, সাপের স্বপ্ন ঘুরে ফিরে দেখেন। সাপের প্রতি একটা আতঙ্ক এবং ভয়, সাপ যেন বিছানায় ঘুরছে উনি খেয়াল করেন, ভয় পান, এবং সাপের স্বপ্নও মাঝে মধ্যে দেখেন। তাহলে এইটুকু শুনেই আমার মনে আমাদের হোমিওপ্যাথিক ওষুধ ল্যাকেসিস চলে আসে। কারণ লেফট সাইডেড কমপ্লেন্টস, স্লিপ ইন্টু দ্য অ্যাগ্রাভেশন, ঘুমের মধ্যে আরম্ভ। আচ্ছা, আপনি দিনের বেলা কখনো ঘুমান না? গ্রামের মানুষরা দুপুরের পরে কাজকর্ম কম থাকে, অনেকে বিকালের দিকে একটু ঘুমায়। সেই যদি কখনো ঘুমান কোনো দিন, তো অন্য সময় ঘুমের মধ্যে কি ব্যথা হয়? দিনের বেলা অতটা হয় না। তাহলে দিনের মধ্যে উনি খুব একটা ঘুমান না। আমি পরীক্ষা করছিলাম যে রাতের এইখানে একটা সমস্যা দাঁড়ায়। হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুরা, তোমাদের যাদের শেখাতে চাইছি, এইখানে একটা সমস্যা দাঁড়ায়, একটা কনফার্ম হতে হবে আমার টাইম মডালিটি অ্যাগ্রাভেশন না স্লিপ ইন্টু দ্য অ্যাগ্রাভেশন। সেই জন্য জিজ্ঞাসা করা যে অন্য সময় ঘুমের মধ্যে যদি হয় তাহলে আমার জোর থাকবে স্লিপ ইন্টু দ্য অ্যাগ্রাভেশন, কিন্তু রাত 1:30টার সময় যদি হয় আর অন্য সময় ঘুমালে যদি না হয়, তাহলে কিন্তু আবার অনেক সময় টাইম মডালিটি অ্যাগ্রাভেশন হয়ে যায়, যে ঠিক 1টা থেকে 2টোর মধ্যে অ্যাগ্রাভেশন হয়। তো যাই হোক, আমি ধরে নিলাম স্লিপ ইন্টু দ্য অ্যাগ্রাভেশন। আর ল্যাকেসিসের অন্য সিমটম পাচ্ছি লেফট সাইডেড অনলি। আচ্ছা, এমন শরীরে আর কোনো কষ্ট বা উপসর্গ আছে যেগুলো শুধু বাঁ দিকেই হয়, ডান দিকে হয় না? তেমন আর কিছু নেই। যেমন মাথার যন্ত্রণা আমার বাম দিকে হয়, ডান দিকে হয় না, বা আর কোনো অসুবিধা কিছু নেই। আচ্ছা, তাহলে লেফট সাইডের আর কিছু কমপ্লেন আমি পেলাম না। সেটা কোন দিকে? বাম দিকে। তাহলে তো পাওয়া গেল লেফট সাইডের সুপিরিয়র এক্সট্রিমিটি, মাঝে মধ্যে হোক, কিন্তু বাম দিকে হয়, হাতে ডান দিকে হয় না। তাহলে আরেকটা পাওয়া গেল লেফট সাইডের সুপিরিয়র এক্সট্রিমিটি পেন, বাম দিকের পাও। রোগীরা অনেক সময় বোঝে না আমরা কি চাইছি, আমাদের ওষুধের কি সিমটম, তাই রোগীদের খেয়ালও থাকে না, সেটার মেন কমপ্লেন নিয়ে ব্যস্ত থাকে। ইট ইজ আওয়ার ডিউটি টু ফাইন্ড আউট দ্য সিমটমস, ইট ইজ আওয়ার ডিউটি টু লুক আউট দ্য সিমটমস। কিন্তু দেখা গেল রোগীর বাম দিকের হাতে পায়ে কিন্তু ব্যথা হয়, উনি এখন মনে করতে পারলেন, সবসময় মনে থাকে না। এইগুলো সেকেন্ডারি সিমটম, রোগী মেন সিমটম নিয়ে আসছে, সেদিকে তার মন থাকে। তাহলে আমি পেলাম লেফট সাইডেড কমপ্লেন্স কিন্তু পেলাম, স্লিপ ইন্টু দ্য অ্যাগ্রাভেশন পেলাম, ফিয়ার অফ স্নেকস আমি পেলাম। মুশকি কি ছিল? মুশকি কি ছিল? এটা ন্যাচারাল ডিজিজ না?
তো বাম দিকে পা মস্কে গেছিলো। এমন হতে পারে যে বাম দিকে উইকনেস অফ দ্য লেফট অ্যাঙ্কেল জয়েন্ট, তার জন্যই মস্কে গেছে। সেটাও কি বাম দিকটা বেশি ফোলে? দুই দিকেই পা ফোলে, দুই দিকেই পা একটু ফোলে। কিন্তু ল্যাকেসিসে আরও 2-1টা সিমটম জিজ্ঞাসা করলাম, সেটা ওনার কাছে পেলাম না। সাসপিসিয়াস খুব একটা নয়, সন্দেহবাদী উনি খুব একটা নন, সবাইকে সন্দেহ করে, আপনাকে সন্দেহ করে, সেরকম ব্যাপারটা ওনার মধ্যে নেই। আছাড়া কাপড় চোপড় ঢিলে ঢালা পছন্দ করে কি টাইট? উনি বললাম একটু টাইট পছন্দ করি। তাই দুটো কন্ট্রাইন্ডিকেট হলো, তা নিয়ে আমরা মাথা ঘামাবো না, আমাদের আলাদা অন্য সিমটম তো পেয়ে যাচ্ছি। কাপড় চোপড় একটু টাইট পছন্দ করেন বললেন, ঢিলে ঢালা অন্তর্বাসটাসগুলো টাইট ভালো লাগে আপনার। তো লেগেছে যে দুটো কন্ট্রাইন্ডিকেট করলো, আমাদের সেটা নিয়ে মাথা ব্যথা করতে হবে আমার কোনো কথা নেই, যেটা আমি বারবার শিখিয়েছি। সব সিমটম সব রোগীর মধ্যে পাওয়া যাবে তা তো হতে পারে না। সো আপাত দৃষ্টিতে ল্যাকেসিস ইজ দ্য চয়েস অফ মেডিসিন, অ্যান্ড লেটস সি দ্য রেজাল্ট, what we can expect from our wonderful medicines of discovered by Hering Lachesis. Let's see the result.